সিলেট ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে? এই কথাটি বলে মাহফিল অসম্পূর্ণ রেখে মোনাজাত শুরু করে দেন আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। অভিযোগ উঠেছে, বিএনপি পন্থী কিছু নেতা আর সমর্থকরা চাননি আজহারী হুজুর মাহফিল করুক, আর এজন্যই তারা হট্টগোল করে আজহারীর মাহফিলকে বাধাগ্রস্ত করেছেন। সিলেটিদের এমন আচরণে কষ্ট পেয়েছেন আজহারী নিজেও। এজন্য তিনি ওয়াদা করে এসেছেন আর কখনোই সিলেটে মাহফিল করতে যাবেন না। এদিকে কেউ কেউ আজহারীকে মোনাফেক দাবি করে তার ফাঁসিও চেয়েছেন। কেন তারা আজহারীর ফাঁসি চেয়েছেন? সিলেটে গতকাল তার মাহফিলে কি ঘটেছিল, রেগে গিয়ে আর কি কি বললেন আজহারী হুজুর, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। গত কয়েকদিন ধরেই গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি। যদিও আজহারী হুজুর কোনো দলকে উল্লেখ করে এ কথা বলেননি, তারপরেও বিএনপি পন্থীরা মনে করেন কথা তিনি বিএনপিকেই বলেছেন। যে কথার প্রতিফলন ঘটেছে সিলেটের মাহফিলেও। ধারণা করা হচ্ছে মাহফিল যেন বাধাগ্রস্ত হয়, এজন্য আগে থেকেই জনসমাগমের একেবারে শুরুর দিকে কয়েকশত আজহারী বিরোধীরা একত্রিত হয় এবং হট্টগোল শুরু করেন। বারবার অনুরোধ করেও তাদেরকে দমানো যায়নি, এমনকি লাঠি চার্জ করেও। এ সময় আজহারী হুজুরকে বলতে শোনা যায়, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি পরিকল্পিত। আজহারী সমর্থকরা বলছেন, সিলেট আজকে কি করছো মনে থাকবে? হুজুরের এই কথাগুলো বুক ছিদ্র করে দিল। তারা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান। আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এত জনসমুদ্র দেখিয়ে ইতিহাস করে কি লাভ যদি সম্মান দিতে না পারো? টুকাইদের মতো আচরণ লজ্জিত সিলেটবাসী কিছু অমানুষদের জন্য। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের শেষ কথা ছিল, আজকে যা করছেন মনে থাকবে সিলেট। পরে উনি সংক্ষিপ্ত মোনাজাত শেষে স্টেজ ছাড়েন। বারবার বলার পরেও কিছু মানুষ একাধারে হাঙ্গামা করেই যাচ্ছিল। আমার তো মনে হয়েছে যারা উনাকে সহ্য করতে পারেন না এবং ইসলামের এরকম আয়োজন সহ্য করতে পারেন না, উনারাই এসব করছেন। কাজটা ঠিক করলেন না। যে বা যারা এই ঘৃণিত কাজটা করছেন, এটি সিলেটবাসীর জন্য এটা লজ্জার। এদিকে সিলেটিদের অনেকে মনে করেন, গুটি কতেক লোক এরকম করলেও আজহারী হুজুরের উচিত হয়নি গোটা সিলেটের নামে এভাবে দুর্নাম করা। আজহারী বিরোধী আরও কিছু কিছু ব্যক্তিরা বলছেন, মওদুদ অনুসারীরা এ জাতির জন্য এবং মুসলিম উম্মার জন্য ফিতনা ছাড়া আর কিছুই নয়। মিজানুর রহমান আজহারী নিতান্ত একজন ভদ্রলোক, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু মওদুদের অনুসারী হওয়ার কারণে ফিতনার কারণ হয়ে গেছে। এইটা তাফসির মাহফিল নয়, এটা ছিল জামায়াতের সমাবেশ। ফ্রি গাড়ি ভাড়া দিয়ে জামায়াতিরা লোক এনে জাতিকে ধোঁকা দেয়। এজন্যে হয়তো ফয়জুল করিম সাহেব বলছেন, মওদুদির যোজন যে যে জায়গায় লাগছে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এ জাতিকে অতি আবেগী না হওয়ার তৌফিক দান করুক। এদিকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেকে আজহারী হুজুরকে ইহুদিদের দালাল উল্লেখ করে তারা ফাঁসি চেয়েছেন। তাদের দাবি, আজহারী হুজুর নাকি একজন সুদখোরকে নেতা আর প্রিয় নবীকে রাখাল দাবি করেছেন। তবে সিলেটে যা ঘটেছে তার জন্য বেশিরভাগ ব্যক্তিরাই আজহারী হুজুরের পক্ষ নিয়েছেন এবং সিলেটে দুষ্কৃতিকারীদের সমালোচনা করেছেন। উল্লেখ্য, এদিন মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না। শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি। এই বক্তব্য ঘিরে দেশ ও রাজনীতি অঙ্গনে মিশ্র প্রতিফলন দেখা দেয়। সেই বক্তব্যে আজহারী হুজুর দেশের দুর্নীতি নিয়ে বলেন, একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্য নিয়ে আজহারী বলেন, কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত। কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না। তিনি বলেন, আমি একজন আলেম, এর বাহিরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না।
আজহারি বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয় তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত ৩৮ দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শনিবার। রাত ৮টায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারি। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছিলেন, ইসলামের আলোকে দেশ সাজাব, কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে। আজহারির এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি দুদু আজহারির নাম পর্যন্ত বিকৃত করেছেন। অবশ্য দুদুর এই বক্তব্য নিয়েও কম জল ঘোলা হয়নি। একজন ফেসবুকে লিখেছেন, মিজানুর রহমান আজহারির নাম প্রথম বিকৃত করেছিলেন আওয়ামী লীগের টাকলা মুরাদ। বলেছিলেন, এই আজহারি না আহাজারি, কে যেন আছে। আজ আবারও আজহারির নাম বিকৃত করলেন বিএনপি নেতা দুদু। একই টোন, বললেন, আজহারি না মাঝহারি বলেছে। কুকুর যে বংশেরই হোক তার লেজ কখনোই সোজা হয় না। এদিকে গত ৩ দিন আগে যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়। আহতদের স্বজনেরা বলেন, আজ রাতে তারা পুলেট হাটে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। আজহারির আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখখানেক মানুষের সমাগম ঘটে। সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয়। বিকেল থেকে মাহফিলের স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কে ঢেউ গিয়ে মেশে পুলের হাটে। সন্ধ্যায় আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ আহমদুল্লাহও বক্তব্য দেন। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে কয়েকটি কথাই বলতে চাই। আজহারি হুজুর যে কথাটা বলেছেন, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, সে কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনারা যদি এই কথাটা নিজেদের গায়ে মেখে নেন তাহলে এ কথা প্রমাণিত হয় যে আপনারা আসলেই খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। তাই দিনের মাহফিলকে বাধাগ্রস্ত করবেন না। সিলেটে আজহারির মাহফিলে যা ঘটেছে এর জন্য আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।